ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেছেন ন্যায় ইনসাফ করার জন্য। যখন কোথাও বিচার হবে সেখানে 500 টাকার বিনিময়ে 1000 টাকার বিনিময়ে নিরপরাধ মানুষকে দোষী সাব্যস্ত করা যাবে না। এই কথা ইয়াকুন গানিয়ান আও ফাকিরান, যেই ব্যক্তির জন্য মামলা দেওয়া হয়েছে, বিচার দেওয়া হয়েছে, ওই ব্যক্তি যদি জমিদার হয়, তার কাছ থেকে টাকা নিয়ে তুমি নিরপরাধ মানুষকে দোষী বানাতে পারবে না। এই কথা ইয়াকুন গানিয়ান, যদি ধনী হয়, আও ফাকিরান, যদি গরিব হয়, ন্যায় ইনসাফ করতে হবে। এই কথা কিন্তু ভাইয়েরা, আমরা দেখি এই দেশে বিচারের নামে প্রহসন, যারা আর্থিক দিক দিয়ে গরিব, টাকা পয়সা নেই, মানুষের কাছ থেকে ধার নিয়ে তাদেরকে কোর্ট কাছারিতে যেতে হয়। এইরকম মানুষ আছে না নাই? তারা এখন বিচার পায় না কেন? টাকার কাছে এখন মানবতা বিক্রি হয়ে গেছে। ঠিক কিনা বলেন মুসলমান? মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, যেই দিকে আপনি যাবেন সেই দিকে যারা টাকাওয়ালা, যারা ক্ষমতাওয়ালা, তারাই বিচার পায়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমরা বিচার করবে, হককে হক, মিথ্যাকে মিথ্যা, যদি সেটা তোমার বাপ হয়, তোমার ভাই হয়, তোমার দলীয় নেতৃবৃন্দ হয়, তারপরেও দোষীকে দোষী, নির্দোষীকে নির্দোষী বিচার করতে হবে। এই কথাটা বলেছেন কে? সম্মানিত হাজিরিন, আমরা মনে করি 5 ওয়াক্ত নামাজ ফরজ, 1 বছরে 1 মাস রোজা ফরজ, টাকা থাকলে যাকাত ফরজ, টাকা থাকলে হজ ফরজ, আর কিছুই ফরজ নয়। না, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটাও নামাজ, রোজা, হজ, যাকাতের নিয়েই ফরজ। আল্লাহর কসম, একজন ব্যক্তি যদি নামাজ পড়ে, সে যদি তার সামনে মানুষকে নিরপরাধ ভাবে একটা সুয়ার মারা হয়, সেখানে যদি সে নীরব থাকে, আমি বলছি না, আল্লাহ বলছেন, ওই ব্যক্তি কোনোদিন মুসলমান হতে পারে না।